আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মিনি কিচেন ব্লেড চাঁদপুর থেকে সবাইকে ঈদ মোবারক। ঈদের আনন্দে আজকে ঈদের দুপুরবেলার আয়োজন ছিল মুরগির মাংস রান্না করব আর পোলাও রান্না করব, ঠিক আছে? এখানে এক পিস বড় এক টুকরো মাংস নিয়েছি, মুরগির মাংস। তো মুরগির মাংসগুলো ছোট্ট করে নাইফ দিয়ে কেটে কেটে নিয়েছি। নাইফ দিয়ে কেটে কেটে নিয়ে তারপরে আমি মুরগির মাংসগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করে নিয়ে তারপরে আমি সাইডে রেখে দিয়েছি। আর ফলাও শালটা এখন আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কারভাবে। তো যেহেতু একবারে চুলার মধ্যে বসিয়ে দেব, তো প্রথমে বসাবো পোলাওটা। তো পোলাওটা বসানোর জন্য এখানে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে এখানে একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। আর চুলার মধ্যে জালটা অনেক বেশি চলতেছিল, দেখেছেন? আর এখানে এখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে চাল। চাল দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর দিয়ে দেওয়ার পরে যে একটু দারচিনি এলাচি দিয়ে তারপর গরম পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে যে দেখো পোলাওর বলকটা কি সুন্দর আসতেছে। পলকটা শুনে আমি তো একদম পাগল হয়ে গেছি। এই ফার্স্ট টাইম আমি আমার মিনি কিচেনে কোনো কিছু রান্না করতে, মানে ভাত কিংবা পোলাও ওর একটা লং ভিডিও রান্নার। পোলাওটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর উঠিয়ে সাইডে চুলার মধ্যে রেখে দিয়েছে। এখন রান্না করবো মুরগির মাংস। মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে আদা রসুন জিরা দারচিনি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে যে দেখো এখন মাংসটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। মিনি কিচেনে ফার্স্ট টাইম পোলাও এবং মুরগির মাংস রান্না করতেছি। এত লং ভিডিও আমি কখনোই করিনি। আর তোমরা সবাই দেখেছো যে আমি সবসময় কিন্তু শর্ট ভিডিও দিই। লং ভিডিও দেওয়ার আমার টাইম নেই, কারণ আমি কিন্তু বিজি, তোমরা সবাই জানো। তুই দেখো পোলাওটা দেখলাম যে কেমন হয়েছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে প্লেটে ঢালে নিচ্ছি। ঢেলে তারপরে মাংসটা হলে মাংসটা সহ একসাথে সার্ভ করবো এবং আমরা সবাই মিলে খাবো আজকের পোলাও আর মুরগির মাংস। তো আমি চাচ্ছিলাম যে বিরিয়ানি রান্না করার জন্য, তো বিরিয়ানিটা রান্না করতে গেলে একটু ঝামেলা আছে, সেই জন্য আর বিরিয়ানি রান্না করতেছি না। পোলাও আর মুরগির মাংসটাই রান্না করেছি। আরে এত মজা হয়েছে, আমার বাচ্চারা তো এতই আমি করে খেয়েছে। তুমি সব আমাকে কমেন্ট করো, আপু তোমার মেনে খেয়েছি না যে তুমি রান্না করো এগুলো কি তুমি খাও না তুই ফেলে দাও? না ভাই, আমি একদম সুন্দরভাবে সবকিছু মানে রান্না করি। আর আমি তো বড় মানুষ, তাই না? আমি কি রান্না করতে পারি না? সবকিছু মেনে সুন্দরভাবে রান্না করে আমরা আমার বাচ্চারা খুবই আমি করে খায়। এখানে আমি প্লেট সাজাচ্ছি। এখন প্লেটটা সাজাচ্ছি, এখানে সর্ষা কুচি কুচি করে দিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে আর লেবু। লেবু দেওয়ার পরে যে এখন আমি চুলা থেকে মুরগির মাংসটুকু দিয়ে দিচ্ছি। মুরগির মাংস এত সুন্দর হয়েছে আর কালারটা দেখে তো আমি একদম পাগল হয়ে গেছি। যখন রান্না করেছি তখন কিন্তু আমি রোজা ছিলাম, খুবই আমি লাগছে, খেতে খুবই ভালো লাগছে। আমার ছোট মেয়ে তো বলতেছে, আম্মু তুমি যখন বড় অনেক বেশি রান্না করো না, ওইখান থেকে আজকের ছোট্ট তোমার এই মিনি কিচেনের রান্নাটা অনেক মজা হয়েছে। যাক দেখো প্লেট সাজানোটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবে। সবাইকে ঈদ মোবারক জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কেমন কেটেছে আপনাদের ঈদ সবাই কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।